নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো দই ইলিশ। দই ইলিশ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সেরা স্বাদ পাবেন। গরম ভাতের সাথে এর স্বাদ হবে দুর্দান্ত। ভীষণই সুস্বাদু হয় এই দই ইলিশ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। দই ইলিশের জন্য এখানে 7 পিস ইলিশ মাছ নিয়েছি। প্রথমে দই ইলিশের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত। এবার দিয়ে দেব বড় চামচের 1 চামচ চার মগজ। এবার দিয়ে দিলাম 7-8টা কাজু বাদাম। এবার দেব সাদা সর্ষে। এখানে আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। সাদা সর্ষে দিলে রান্নাটা দেখতে ভালো লাগবে, তাই এখানে সাদা সর্ষে দিলাম। সর্ষে বাটা দিলে রান্নাটা যাতে তেতো না হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম লাল বা পাকা লঙ্কা। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে এটা খুব ভালো করে বেটে নেব। মশলাটা আমি খুব ভালো করে শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দই ইলিশের জন্য এখানে আমি বড় চামচের 6 চামচ টক দই নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এই ইলিশ মাছগুলোর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দইটা। দই ইলিশটা একটু ঝালঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে, তাই এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন। আগে যেহেতু নুন দেওয়া আছে তাই এখানে অল্প পরিমাণে দিলাম, আপনারাও স্বাদ মতো নুন এখানে ব্যবহার করবেন। এবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এবার সমস্ত কিছু ইলিশ মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা ইলিশ মাছগুলো 15 মিনিটের মতো রেখে দেব। পনেরো মিনিট পর এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই দই ইলিশটা রান্না করলে আসল স্বাদটা পাবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। মশলাটা পরে দেব, প্রথমে শুধু ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু ভীষণ সফট হয়, তাই খুব সাবধানে প্রথমে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব মাছের সাথে ম্যারিনেট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে মশলার পাত্রটা ধুয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই এখানে অল্প পরিমাণেই জল দিলাম। এই ইলিশ মাছ আমাদের বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি মাছ। ছুটির দিনে এমন একটা ইলিশের রেসিপি হলে আর কি লাগে বলুন তো। জল দিয়ে ইলিশ মাছগুলো একটু নেড়েচেড়ে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছগুলো রান্না করে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম। ইলিশ মাছের একটা পিঠ কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে মাছগুলো উল্টে দেব। খুব সাবধানে মাছগুলো উল্টে দেব, কারণ ইলিশ মাছ ভীষণ নরম হয়। আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় কিন্তু ইলিশ মাছ। ইলিশ মাছগুলো উল্টানোর সময়
খুন্তি দিয়ে না উল্টিয়ে একটা ছোট চামচের সাহায্যে উল্টে দেবেন, তাহলে দেখবেন উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাবে না। সমস্ত মাছগুলো উল্টে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পিঠটা ভালো করে রান্না করে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম। ইলিশ মাছগুলোর দুটো পিঠই কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে রান্নাটা। দই ইলিশ রান্নাটা আমার কিন্তু হয়ে এসেছে। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেব মাত্র 1 চামচ সর্ষের তেল, কারণ ইলিশ মাছ দিয়ে এমনিই তেল বের হয়েছে, তাই এখানে বেশি দিলাম না। আর এই রান্নার শেষে সর্ষের তেলটা দেওয়ার ফলে রান্নাটায় দারুণ একটা ঘ্রাণ আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। রান্নার শেষে সর্ষের তেলটা দিলেই আমার দই ইলিশ রান্নাটা কমপ্লিট। গরম ভাতের সাথে এই দই ইলিশ খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তেমনি আপনারা এটি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আজকের এই দই ইলিশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।